This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. কোচবিহারে ভোটে বিক্ষিপ্ত অশান্তি, কোথাও এজেন্টকে মারধরের অভিযোগ তো কোথাও মিলল বোমা। বিভিন্ন ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। আর আপনারা দেখলেন কিছুক্ষণ আগে ভেটাগুড়িতে, সেখানেও উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ দেখায় সেখানকার মহিলারা, এবং সেই নিয়ে উদয়ন গুহর বক্তব্য হচ্ছে বিজেপি সাজিয়ে পাঠিয়েছে এই মহিলাদেরকে, এবং নিশীথ প্রামাণিকের বক্তব্য হচ্ছে যে যেখানেই এরকম অন্যায় চলবে সেখানেই মা বোনেরা গর্জে উঠবেন। কোচবিহারে ভোটে বিক্ষিপ্ত অশান্তি, কোথাও এজেন্টকে মারধরের অভিযোগ তো কোথাও মিলল বোমা। বিভিন্ন ঘটনায় ইতিমধ্যে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। যেরকম আপনাদের জানাচ্ছিলাম, দিনহাটাতে সেখানে ভেটাগুড়িতে মহিলাদের বিক্ষোভের মুখে উদয়ন গুহ, স্থানীয় পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার এবং তারই প্রতিবাদে বিক্ষোভ। বিজেপির উস্কানি রয়েছে এমনই অভিযোগ উদয়ন গুহর। এদিকে যেরকম জানাচ্ছিলাম যে কোচবিহারের ভেটাগুড়িতে সেখানে রাস্তায় পড়ে বোমা, এলাকায় এই নিয়ে চাঞ্চল্য হয়। তার পাশাপাশি যেটা নজরে এলো, সুরক্ষাবিধি শিখে বিপজ্জনকভাবে বোমা তুলছেন পুলিশ কর্মী, হাতে করেই বোমা তুলছেন, তারপর জলে ডোবাচ্ছেন তিনি। স্থানীয় মানুষ এবং সাংবাদিকরাও সেখানে উপস্থিত ছিলেন। ঝুঁকিপূর্ণভাবে কাজ পুলিশের। আর কোচবিহারের ভোটের হাটেও ঠিক একই রকম ভাবে বোমা উদ্ধার করে পুলিশ। অনন্ত বর্মনকে যখন পঞ্চায়েত মানলো তখন কোথায় গেছিল? ইনভেস্টিগেশন তখন কোথায় গেছিল? না ওঠে নাই, তখন ওঠে নাই। পঞ্চায়েতকে যখন মানলো তখন ওঠে নাই। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভেটাগুড়িতে, সেখানে উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা, এবং সেই নিয়ে উদয়ন গুহর মন্তব্য, প্রতিক্রিয়া হচ্ছে বিজেপির উস্কানির জন্যই মহিলাদের এহেন বিক্ষোভ। আর পাল্টা নিশীথ প্রামাণিকের মন্তব্য, যেখানে অন্যায় হবে মা বোনেরা এভাবেই গর্জে উঠবে। মৌমিতা রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি। মৌমিতা, আজকে রীতিমতো বেশ কিছু ঘটনার সাক্ষী হয়ে থাকলো কোচবিহার। সব মিলিয়ে কোচবিহারের ভোট চিত্রটা কিরকম দেখছো মৌমিতা? দেখো, কিছুক্ষণ আগেও নিশীথ প্রামাণিক যে মডেলের কথা বললেন সেটা কুচবিহার মডেল। কারণ সকাল থেকে যে কুচবিহার কেন্দ্রে সকলের নজর ছিল যে সেখানে কি ঘটনা হয়, আদৌ ঘটনাবহুল হয় কিনা, অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম ছিল, সেই কুচবিহারে দেখা গেল নিশীথ প্রামাণিক, যাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস গতকাল রাত পর্যন্ত এবং আজকেও দফায় দফায় অভিযোগ করেছেন, তিনি নির্বাচনের দিন বেরোলেন ঠিক সকাল 10টার পরে, বলা যেতে পারে 11টার পর তিনি বেরোলেন, এবং যথেষ্ট শান্ত ভাষায় তিনি বলছেন যে হুমকি দিলে হুমকি দিক, কিন্তু অ্যাকচুয়ালি সংঘর্ষের ঘটনা কোথাও হতে যাওয়া যাবে না। শুধু তাই নয়, বিজেপির বুথ সভাপতির বাড়ির পাশ থেকে যে বোমা উদ্ধারের ঘটনা, সেক্ষেত্রেও তিনি এনআইএ তদন্তের দাবি করেছেন, এবং জি 24 ঘন্টায় এক্সক্লুসিভলি তিনি সেই বক্তব্য জানিয়েছেন। কিছুক্ষণ আগে উদয়ন গুহর বিক্ষোভের মধ্যে পড়ার ঘটনা নিয়েও নিশীথ প্রামাণিকের বক্তব্য, যে সকালেই তিনি জানিয়েছিলেন যে কোথাও যদি কোনো অশান্তি করার চেষ্টা কেউ করে তবে পাল্টা প্রতিরোধ হবে, এবং সন্দেশখালির ঘটনার পর মহিলারা বিশেষ করে তারা জেগে উঠেছেন এবং সেই ঘটনারই শিকার হতে হয়েছে। এবং যেখানে তিনি রেফারেন্স টানলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মহিলাদের দিয়েই ত্রিস্তরীয় একটা বলয় তৈরি করতে, সেটাই হিতে বিপরীত হয়েছে, এবং কোচবিহারের মানুষ শান্তি চায় এবং উন্নয়নের পক্ষে তারা ভোট দিচ্ছেন বলে তিনি দাবি করেছেন। এবং এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ, যে নিশীথ প্রামাণিকের যে কনভয়, সেই কনভয় কিন্তু আবারও দলীয় কার্যালয় থেকে সেই কনভয় বেরিয়েছে, এবং এই মুহূর্তে নিশীথ প্রামাণিকের সঙ্গে আমরা রয়েছি। তিনি বিভিন্ন বুথে যাচ্ছেন, সেখানে তিনি অবস্থা দেখছেন, এবং যেখান থেকে অভিযোগ এসেছিল সেই সমস্ত জায়গায় যাচ্ছেন। এবং ইন্টারেস্টিং ওয়েতে তুমি যদি দেখো, তবে দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কুচবিহারের ভোট কিন্তু এখনো পর্যন্ত নিঃসন্দেহে বলা যায় মোটের ওপর শান্তিপূর্ণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।